বন্ধুরা, আজকের গল্পটি আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা এটা ঘটেছিল চিটাগংয়ের হালি শহরে। ঘটনাটি 2008-এর ডিসেম্বরে ঘটেছিল। তখন আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। আমরা বাসা চেঞ্জ করে হালি শহর এলাকায় একটা 5তলা অ্যাপার্টমেন্টের সেকেন্ড ফ্লোরে উঠলাম। ওখানে যাওয়ার প্রায় কয়েকদিনের মধ্যেই আমার বাড়ির ছাদে ওঠার অভ্যাস হয়ে গেল। ছাদে অন্য ফ্ল্যাটের লোকজনরাও উঠত, তবে আমার যেন নেশা হয়ে গিয়েছিল। ছাদ ছাড়া যেন কিছুই ভালো লাগতো না। একদিন বিকেলে হঠাৎ করে একটা মেয়ের সাথে পরিচয় হলো। মেয়েটির নাম বলল ইনসা। মেয়েটি আমাকে জানালো ইনসা নামের অর্থ হচ্ছে সৃষ্টি। মেয়েটি দেখতে অনেক মায়াবী চেহারার আর মাঝারি গড়নের ছিল। ওর ফ্যামিলি নাকি 3 বছর ধরে এই ফ্ল্যাটের 5 তলায় ভাড়া থাকে। তার মানে এই বাড়ির প্রথম থেকেই ওরা ভাড়াটিয়া হিসেবে থাকছে। মেয়েটা আমার নাম বলে দিল শাওন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি আমার নাম কিভাবে জানলে? আমার তো এখানে নতুন এসেছি, আর সেখানে আমাকে কেউই চেনে না। আমরা তো একেবারেই নতুন। আমাকে সে প্রথম দিনেই দেখেছে, আর আমার 6 বছরের ছোট ভাইটার কাছ থেকে আমার নাম জেনেছে। এই বলে সে হাসতে শুরু করল। ওই দিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সাথে আমার কথা হলো। এইভাবে প্রতিদিন ছাদের একটা জায়গায় আমরা কথা বলতাম। একদিন মেয়েটি আমার কাছে থেকে আমার ফোন নাম্বার নিল আর আমাকে একটা গিফট দিল। গিফটটা অসম্ভব সুন্দর ছিল, আর সেটা ছিল মাটির কারুকাজ। দেখতে অনেকটা কলার মোচার মতো। এত সুন্দর একটা শোপিস পেয়ে আমার খুবই খুশি লাগলো। ইনসা আমাকে বলল এটা খুব যত্ন করে রেখে দিতে, আমার বাসার কাউকেই না জানাতে। আমি কাউকে না জানিয়ে সেটাকে আমার রুমের ওয়ার্ড্রোবে রেখে দিলাম। কিন্তু এরপর থেকেই সব ঝামেলার শুরু হলো। একসময় আমি মেয়েটির সাথে খুবই ঘনিষ্ঠ হতে থাকলাম, এবং আমি প্রায় সারা রাতে মেয়েটির সাথে ফোনে কথা বলতে থাকি। এমন একটা সময় আসলো যখন আমি মেয়েটির সাথে এক মুহূর্তও কথা না বলে থাকতে পারতাম না। মাঝে মাঝে আমরা রাত 2টা-3টা পর্যন্ত কথা বলতাম, আর কথা বলতে বলতে এক সময় আমরা ছাদে চলে যেতাম দেখা করার জন্য। কিন্তু আমি কখনোই ভাবতাম না যে সে এত রাতে কিভাবে ছাদে আসতো। এভাবে প্রায় 1 মাস চলে গেল। হঠাৎ একদিন আমার ছোট ভাই কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো আর কি জানি বলতে চাইলো। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু ও কিছুই বলতে পারলো না। আমি আমার রুমে গিয়ে দেখলাম কেমন যেন একটা আশ্চর্য গন্ধ ছড়িয়ে আছে আমার রুমে। গন্ধটা আমার খুব পরিচিত মনে হলো, কিন্তু মনে করতে পারছিলাম না। গন্ধটা হালকা, কিন্তু অনেক দূর চলে যাওয়ার মতো একটা গন্ধ। এরপর ঘরের কোণায় তাকিয়ে আমি দেখলাম যে সুন্দর যে শোপিস তা ছিল সেটা ভেঙে পড়ে আছে। আর আমি একটা ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করলাম। মাটির সেই শোপিসটার ভেতরে গায়ে খুব সূক্ষ্মভাবে ছোট করে কিছু একটা লেখা আর কিছু প্রতীক খোদাই করা ছিল। আমি আমার মাকে গিফটের লেখা ও প্রতীকগুলির কথা খুলে বললাম, আর কে দিয়েছে সেটাও মাকে জানালাম। মা অবাক হয়ে আর রাগ করলেন আর আমার উপরে অনেক ঝাড়লেন। তিনি সেগুলো দেখতে চাইলেন আর
দেখে সবকিছু বুঝতে পারলেন। ওইদিকে ইনসা ও আজকে ফোন ধরছেন না। আমি ছাদে উঠে ইনসাকে ফোন দিলাম, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে এই প্রথম ওর নাম্বারটা বন্ধ পেলাম। পরদিন মা একজন হুজুরকে ডেকে নিয়ে আসলেন, আর হুজুর এসে সব রহস্যের জট খুলে দিলেন। তিনি লেখা আর প্রতীকগুলি দেখে সবকিছু বুঝতে পারলেন। তিনি বললেন, আমার সাথে একজন মহিলা জিন অর্থাৎ পরীর সম্পর্ক ছিল। তিনি আমার উপর পুরোপুরি নিয়ন্ত্রণ করেছিল ওই ছোট্ট উপহারটির মাধ্যমে। আমার ছোট ভাই খেলতে গিয়ে ওটা ভেঙে ফেলায় সে আমার উপর প্রচন্ড ক্ষেপে আছে। আর আমার মা আমাকে যেটা বলল সেটা শুনে আমি একেবারেই স্তব্ধ হয়ে গেলাম। মা বলল, এই বিল্ডিং হওয়ার পর থেকে এই ফ্ল্যাটের 5 তলায় কোনো ভাড়াটিয়াই টিকতে পারেনি, তাই ওটা এখন খালিই পড়ে থাকে। আমি বিশ্বাস করতে পারিনি। আমি দৌড় দিয়ে 5 তলায় উঠে যাই, আর সেখানে গিয়ে দেখি এই প্রথমবারের মতো গেটে তালা ঝুলছে। তাহলে কি আমি এতদিন ওটা দেখতে পাইনি? আমি এতদিন কিসের ঘোরের মধ্যে ছিলাম আমি জানি না। আমার ভাই এই যাত্রায় বেঁচে গেল। তারপর আমি আর কোনোদিন ওই নাম্বার খোলা পাইনি। পরে আমি কাস্টমার কেয়ারে যাই এবং অনেক কষ্ট করে জানতে পারি যে ওই নাম্বারটা আসলে কোনো ইউজার ইউজ করতো না।